ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ। মিস মান ব্লগে আর একবার ওয়েলকাম, গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম। আর পুরো ভিডিওটা দেখার জন্য কিন্তু অনুরোধ রইল, পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। দেখতে পাচ্ছ টপে কিন্তু ডামো শাক দিয়েছিল আর লাল শাক দিয়েছিল, কিন্তু বৃষ্টি এত পরিমাণে হয়েছে যে লাল শাক আর ডামো শাক আর উঠতেই পারিনি, একদম চেপে দিয়েছে। আর এখানের মাটি তো বুঝতেই পারছো, ব্যাঙ্গালোরের মাটি একদমই খারাপ। বৃষ্টিতে একদম বালি বালি উপরে চলে এসেছে আর শাকগুলো সব মারা গেছে। তো আমি চলে এসেছি কী কারণে বলো তো, এই পুঁই শাকের ডাল নিতে। পুঁই শাক নিয়ে যাব। আমাদের পুরো একটা যদি ডাল নিয়ে যাই এক সপ্তাহে কিন্তু হয়ে যায়। আর এই পুঁই শাকটা দেখো একদম ছোট হয়ে একদম ডিম হয়েছে, মনে হচ্ছে না ফুল, কাউকে যে ফুল দিয়ে গিফট করে না সেই রকমই একটা ফুলের মতো দেখাচ্ছে। তো আমি এই ফুলের ডিমগুলো তুলে নিয়ে যাব, কারণ অনেকটাই পোক্ত হয়ে গেছে। কতটা খাবো, আমাদের পক্ষে অনেকটা বেশি হয়ে গেছে। একটা ডাল নিয়ে গেলে কিন্তু এক সপ্তাহের মতো হয়ে যায়, পাতা পাতা সমত খাওয়া হয়, তো পুরো এক সপ্তাহ হয়ে যায়। তো এরকম করতে করতে কিন্তু বাকিগুলোর দানাগুলো প্রচুর মানে মোটা মোটা হয়ে গেছে। তো ভাবছি সব তুলে নিয়ে যাব, আর কিছুটা পেকে গেছে সেগুলো ছেড়ে দেবো, কারণ ওগুলো বীজ করার জন্য রাখবো। দেখতেই পাচ্ছ কতটা লম্বা। পুঁই শাক একদিন পাতা দিয়ে ডিম দিয়ে 2 দিন হবে, আর পুঁই শাক প্রায় 2 দিনের মতো হবে। তো দেখো আমি তুলে এই দেখছি, তো পুরো অন্ধকার লাগছে, ভালো পরিষ্কার দেখা যাচ্ছে না। তো পুঁই শাকটা তুলে খুব খুশি হই, কারণ কি বলো তো, আমাদের পুরো বড় বাগান নেই, তো সেই জন্য যা টপে লাগাই তাইতে আমরা অনেক খুশি হই। তো এগুলো ধীরে ধীরে সব খাওয়ার পরে মাটি ঠিক করবে, তারপরে আবার কিছু দেবে, কারণ এখানে কিন্তু আমরা সার কোনোভাবে ব্যবহার করি না। এই গোবর নিয়ে আসি নিচে থেকে, গরু আছে সেখানে গোবর মাটি একসঙ্গে মিক্স করে দিই, দেওয়ার পরে সব কিছু দিই। সেই জন্য তো এগুলোর টেস্টগুলো অনেক গুণ বেশি, কোনো রকমের স্বাদ দেওয়া নেই। তো খুব ভালো লাগে, যে কোনো চিংড়ি মাছ বলো, মাছের মাথা দিয়ে বলো, এরম বানালে দারুণ লাগে। তো এই ডিমগুলো সব তুলে নিয়ে যাচ্ছি, নেওয়ার পরে ফ্রিজে রেখে দেবো, না হলে কি বলো তো পেকে যাবে আর খাওয়াই হবে না। আর আমি এই যে তুলে নিয়ে যাচ্ছি, তো আমার মাকে ফোন করেছিলাম যে মা দেখো কতগুলো তুলেছি। তো মা কি বলছে জানো, বলছে সব একসঙ্গে কেন তুলেছি। তো আমি বলছি পেকে যাচ্ছে সেই কারণে। একদিন একটা গল্প তোমাদের সঙ্গে বলি। একদিন কি হয়েছে, আমার মা গেছিলো কলকাতায়, আমার ভাই আর আমি তখন ব্যাঙ্গালোর থেকে বাড়ি যাই। তো বাগান ভোর ওলকপির রোয়া আছে, তো ওলকপি বেশ বড় বড় হয়ে গেছে, আমি ভাবছি পেকে যাবে। তো ভাইকে বলছি চল ওলকপিগুলো তুলে তুলে গাছের গোড়ায় ঝাপাই। তো আমি সব তুলে তুলে গাছের গোড়ায় রেখে দিয়েছি। মা এসছে 2 দিন বাদে, বলছে কী হলো এ ওলকপিগুলো এখানে কেন? তো মা বলছে ওলকপি তো আমি বলছি ওলকপিগুলো তো পেকে যাচ্ছে, সেই জন্য তুলে এখানে রেখে দিয়েছি। মা বলছে এখানে রাখলে কি পেকে যাবে না? তো তারপরে মার কথা শুনে আমরা মাথায় হাত দিচ্ছি, তোলাটা তো ঠিক হলো না। ঠিক তেমনই তোমরাই বলো, এটা কি বাগানে থাকলেও পেকে যাবে, আর উপরে তুললে কি হয় শুকিয়ে যায়। তো আমরা সে শুকানো ভাবনাটা একদম মাথায় ভাবিনি, তুলে নিয়ে চলে এসেছি। ঠিক তেমনই মাস বকছিল যে এতগুলো পুঁই শাক ডিম তুলেছিস, রেখে রেখে তো খেতে পারতিস। তো আমি বলছি না, তুলে ফ্রিজে রেখে দিই, না হলে খাওয়া যাবে না। তো দেখো বাজার থেকে নিয়ে এসছে টমেটো, কুমড়ো, বাঁধাকপি, কাঁচকলা, আর অনেক দিন হয়েছে তেলাপিয়া মাছ খাওয়া হয়নি, সেই তেলাপিয়া মাছ আর চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমার ছেলের ফেভারিট, সেই জন্য যাই মাছ নিয়ে আসুক না কেন চিংড়ি মাছটা আনতেই হবে। এবার মায়ের কথা বলতে বলতে মাদের তো কথা খুবই মনে পড়ছে। কি করব, করার কিছু নেই, মারা যেই এমন বিপদের মাঝে আছে, তোমাদের একটা কথা বলে বোঝাতে পারবো না। যদি আমাদের মায়ের সঙ্গে কারোর সঙ্গে ঝগড়া লাগে, কেউ যদি মারতেও আসে, তা আশেপাশের লোক একটাও সাহায্য করে না এবং হেল্পও করে না। তো অনেক টেনশনে থাকি যে ওখানে মানুষেরা বাস করছে না কারা বাস করছে। আর হ্যাঁ, ওখানে এমন একটা হয়ে গেছে, কেউ কারোর সাপোর্ট করলেই হয় কেস করে দেবে, না হলে মারতে যাবে, এরকমই। সে বয়স লাগে না, আর মার বয়স লাগে না যে ওই মানুষটা বয়সী না কি, মারতে যেতে হয় তাই যায়। ও শিক্ষিত হোক আর মূর্খ হোক, আমাদের মায়ের পাশের বাড়ি এসবগুলো ঘটছে, ঠিক আছে। তো আমি এটাই বলি যে পাশের মানুষ এত ভীতু, এত যে এক অপরের কেন সাপোর্ট করে না। তো মায়ের কথা খুবই মনে পড়ছিল, বাবা মার কথা, আর বাবার সঙ্গে এমন একটা ব্যবহার করেছে ওরা।
তো টেনশান হচ্ছে যে এরা না আমার বাবা মাকে ভুলবশত না মেরে দেয়, কারণ আমরা তো সবাই বিদেশে আছি, ভাই বোনেরা আর বোনেদের তো বিয়ে হয়ে গেছে দূর দূর, সেই জন্য অনেক টেনশানে থাকি। ভাবি যে বাবা মাকে নিয়ে যদি কাছে রাখতে পারতাম তাহলে মনে একটু শান্তি পেতাম। তো না 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 ভাবেও কোনো লাভ নেই, কারণ তাদের বাড়ি ছেড়ে তো জামাইয়ের বাড়ি থাকতে পারে না, আর ছেলেটাও বিয়ে হয়নি, ছোট হবে কিছুদিন বাদে। তো খুবই টেনশানে আছি। তো তোমরাই বলো যে আশেপাশের মানুষ কেমন, যে একটু কেউ যদি বিপদে পড়ে কেউ একটু হেল্প করে না, উত্তরও দেয় না, যে যে জিনিসটা হয়েছে সেই উত্তরটাও দেয় না, কি বলবো বলো। তো যাই হোক, খুব মিস করছি মার কথা, খুব মনে পড়ছে বাবা মার কথা, মনে হচ্ছে যে যাই তো যে গিয়েও যাওয়ার সম্ভব না, বছরটা যাই না কি হবে, কারণ একটা কাজে নামতে চলেছি, তার জন্য অনেক পয়সা কড়ির দরকার। তো বাবা মার পাশে যেতে পারবো কি না জানি না। গত বছর শুনছি ভাইয়ের বিয়ে হবে, সেটাও যেতে পারবো কি না সেটাও বলতে পারছি না, এখন ফাইনাল কোনো কিছু হয়নি। তো তোমরা আমার পাশে থেকো, যাতে আমার বাবা মার পাশে একটু আমি দাঁড়াতে পারি, সাপোর্ট করতে পারে। কয়েক মাস ধরে বাবা মার একটু সাপোর্ট করতে পারছি না, বাবা মাও বলছে তোরা একটু দাঁড়া তারপরে আমাদের সাপোর্ট করবি, তো সেই জন্য বাবা মার কিছুই সাপোর্ট করতে পারছি না। তো দুপুরে খাওয়া দাওয়া কি হলো, পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে কি বলে তেলাপুঁই মাছ দিয়ে ঝোল করেছিলাম, আর কিছু করিনি, রাতে মাংস খাবো বলে। আর পরের দিন হচ্ছে নিরামিষ খাই, তো সেই জন্য বেশি বেশি কিছু রান্না করতে পারছি না। এখন চলে আসলাম, দেওর নিয়ে এসেছিলো একটা পেঁপে, ভীষণ বড় পেঁপে, 2 কেজি 2.5 কেজির মতো, তোমরা ক্যামেরাতে কতটা দেখতে পাবে জানি না। তো এই বীজগুলো আমি রেখে দিয়েছি, যখন গ্রামে যাব তখন সবাইকে একটু একটু করে দিয়ে দেবো, আমাদের বাড়ির লোকদের সবাইকে একটু একটু করে দিয়ে দেবো, কারণ বাড়ির দিকে কিন্তু এরকম বড় বড় পেঁপে খুব কম দেখা যায়। তো দেখো কত সুন্দর লাগছে, তোমরা দেখে নাও। তো কার কার পেঁপে খেতে পছন্দ একটুখানি কমেন্ট করে জানিও। আমার ব্লগটা তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করো। নতুন নতুন কিন্তু ভিডিও আসতে চলেছে। আর হ্যাঁ, এই বছরটা কিন্তু চলে যাচ্ছে, আমার যদি কোনো রকমের ভুলবশত তোমাদের খারাপ কিছু বলে থাকি, আমাকে নিজের ঘরের একজন মনে করে আমাকে ক্ষমা করে দিও। নতুন বছরটা ভালো কাটাও, এটাই আমি চাই। তো পেঁপে খেয়ে নিলাম সবাই মিলে, নেওয়ার পরে চলে এসেছি, তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি কোয়েল পাখিটা কি করে মেরেছি। এইবার এই কোয়েল পাখিটা কিন্তু আমি পরিষ্কার করে রাতে রান্না করব। আর হ্যাঁ, কোয়েল পাখিটা কিন্তু অনেক ছোট, কিন্তু আমরা কজন খেয়েছি বলো তো, 4 জন খেয়েছি। এই কোয়েল পাখিটা কিন্তু আমার ছেলের খেয়েও পোষাবে না, এত ছোট, কিন্তু আমরা 4 জন খেয়েছি। অল্প খেলে কিন্তু মনটা ভরে যায়, আর বেশি বেশি খেলে কিন্তু একটা ইচ্ছাটাই মিটে যায়। তো এই কোয়েল পাখির মাংস কিন্তু অনেক টেস্ট। আরও ভালো ভালো ভিডিও আসছে, মুরগি কি করে মেরেছি তার ভিডিও, অনেকেই মুরগির ভিডিও করে পাগল করে দিচ্ছ, তো আমি অবশ্যই নিয়ে চলে আসছি। যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।